যে আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2, যেখানে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর একটি মামলার আজকে অভিযোগ গঠন হয়েছে, বা যেটাকে চার্জ ফ্রেমিং বলে। এবং সেই ঘটনাটি হচ্ছে এই শতাব্দীর সবচাইতে জঘন্যতম এবং বেদনাদায়ক একটি হত্যাকাণ্ডের মামলা। 5ই আগস্ট 2024 সালে বিকেলবেলা আশুলিয়া থানার সামনে একটা ছোট্ট রাস্তার মধ্যে ওখানে 6 জন আন্দোলনকারী তরুণ ছাত্র জনতাকে গুলি করে পুলিশ হত্যা করে। এবং সেইখানে গুলি করার সময় তারা সাবমেশিন গান থেকে শুরু করে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তাদেরকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার পরে একজন জীবিত আহত এবং বাকি 6 জনকে মৃত অবস্থায় প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে তাদেরকে একটা লাশের উপরে আরেকজনকে চ্যাংদলা করে করে স্তূপীকৃত করা হয়। এবং সেইখান থেকে এই 6 জনকে আরেকটি পুলিশ ভ্যানে স্থানান্তরিত করা হয় সেই গলির মধ্যে। পরবর্তীতে একজন পুলিশ সদস্য পেট্রোল এনে এই লাশগুলো এবং একজন জীবিত ব্যক্তির মুখে এবং শরীরে পেট্রোল ঢেলে দেয়, এরপরে আগুন ধরিয়ে দেয়। লাশগুলো যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে একটা কাঠের বেঞ্চ বা জ্বালানির সামগ্রী এই আগুনটাকে আরও বাড়ানোর জন্য সেখানে নিক্ষেপ করে এবং এই সবগুলো লাশকে পুড়ে বিকৃত করে দেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া 6টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং পরবর্তী সময়ে আইডেন্টিফাই করে 5 জনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একজনকে কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয়। সেই মামলাটির ব্যাপারে 16 জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল, তারপরে ফরমাল চার্জ দাখিল হয়েছিল। আজকে শুনানি, এর আগেই শুনানি শেষ হয়েছিল। আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব, কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি। এবং আপনাদেরকে স্পষ্ট করতে চাই, অনেকে বিভ্রান্তি তৈরি করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি। প্রসিকিউশন চাইও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক, কিন্তু কোনো ব্যক্তি কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। সে কেউ যদি দোষ স্বীকার করে আমাদের তো আর নিষেধ করার কোনো সুযোগ নেই। দোষ স্বীকার করা মানে আমাদের মামলাটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। সুতরাং আদালত তার এই দোষ স্বীকারোক্তিটা, অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী 14ই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ, রাজসাক্ষী হওয়ার কোনো আবেদন আজকে পর্যন্ত নেই। উনি মৌখিকভাবে বলেছেন যে উনি মামলার ব্যাপারে তথ্য দিতে চান। আদালত তখন বলেছেন যে আপনারা লিখিত আবেদন দিতে পারেন, সেই আবেদন দেওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট করবো কি করবো না সেটা পরবর্তীতে বিবেচনা করব। সুতরাং এখন পর্যন্ত অ্যাপ্রুভার হওয়ার কোনো লিখিত আবেদন